অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর একদিকে নতুন স্বাধীনতার অনুভূতিতে জেগেছে মানুষ, অন্যদিকে বেড়ে গেছে বৈষম্যহীন দেশ গঠনে তাদের আশা আকাঙ্ক্ষা। পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাঙা হতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে বলে আশা করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। কবে নাগাদ নির্বাচন হতে পারে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান। তিনি জানান, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভার পর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরশাদ সরকারের সময় এ ধরনের কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি ওই কমিশনের প্রতিবেদন। এবারও সেটা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রেজওয়ানা বলেন, এরশাদ সাহেবের সময় আর এবারের বাস্তবতাটাও ভিন্ন, প্রেক্ষিতটাও ভিন্ন। প্রতিবেদন আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে এটার সাপেক্ষে রাজনৈতিক ঐক্য আমরা কতটা গড়ে তুলতে পারি। প্রতিবেদন আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে এটার সাপেক্ষে রাজনৈতিক ঐক্য আমরা কতটুকু গড়ে তুলতে পারি। তারপর এজন্য সংস্কারের বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোরও মতামত চাচ্ছি, আর রাজনৈতিক দলগুলোর মধ্যেও নিশ্চয়ই এই উপলব্ধি আসছে। তিনি বলেন, এরশাদ সরকার করে যেতে পারেনি, তার ফল কি হয়েছে এটা রাজনৈতিক দলগুলো দেখেছে। তারও কোনো সংস্কার হয়নি, এর ফলে কি হয়েছে সেটাও ৫ আগস্ট জাতি দেখেছে। কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না। এজন্য প্রথম থেকেই আমরা মতবিনিময়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করেছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব, যার মাধ্যমে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার ও কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী এনে তারপর আমরা নির্বাচনের কথা ভাবছি। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে সংস্কারের পরই তারা নির্বাচনে যেতে চায়।